Hey everyone, welcome back to my Goa trip vlog day 2. সেকেন্ড দিন তো আমরা খুব তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আমাদের তিনজনের আউটফিট রিল দেখে অনেকেই একটা কোয়েশ্চেন করেছিল যে কে তুলে দিয়েছে ফটোগুলো, তো এই ট্রাইপড দিয়ে আমরা ভিডিও রেকর্ড করেছিলাম সব। সেকেন্ড দিন তো আমরা আরো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ সাউথ গোয়াটা পুরো ঘুরে দেখার ছিল। তাও সকালে উঠেই ব্রেকফাস্টে ম্যাগি অ্যান্ড লাস্সি দিয়ে দিনটা স্টার্ট করেছিলাম। ওই দিন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বাটারফ্লাই বিচ। জেনারেলি সবাই বাটারফ্লাই বিচে বোটে করেই যায়, বাট আমাদের এই জিপ গাড়িটা করে যেতে হয়েছিল কারণ ওই দিন নেভিদের কিছু ছিল যার জন্য বোট সব বন্ধ ছিল। তো বাই রোড গিয়েছিলাম আর রাস্তা ছিল খুবই বাজে। তো আমার এখানে একটাই অ্যাডভাইস থাকবে, কেউ যদি বাটারফ্লাই বিচে কখনো যাও তো বাই রোড কখনো যেও না, সবসময় বোটটাকেই প্রেফার করো কারণ এইটুকুনি রাস্তা যেতে যেতে প্রায় আমাদের নাড়ি ভুড়ি সব বেরিয়ে গিয়েছিল, এতটা বাজে রাস্তা ছিল। নর্মালি যারা গোয়াতে গেলে স্কুটি নিয়ে ঘোরে তাদের তো কোনো অপশন নেই এই রাস্তাটা ছাড়া, বাট যারা বাই কার যাবে তাদের জন্য বোটটাই বেস্ট আমার মনে হয়। বাট কথায় একটা কিছু আছে না যে কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক আমাদের ব্যাপারটাও সেম হয়েছিল। এত কষ্ট করে যাওয়ার পর ফাইনালি আমাদের কেষ্ট মিলেছিল। গোয়াতে যতগুলো বিচ আমরা ভিজিট করেছি তার মধ্যে বাটারফ্লাই বিচটা ছিল সব থেকে সুন্দর, সব থেকে প্রিটি। আর যারা আমার মতন ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য তো এটা একদম বেস্ট লোকেশন। আর প্রত্যেকটা ফটো, ভিডিও, রিলস সব কটাই খুব ভালো এসছে। আর সব থেকে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে এখানকার জলটা ঠিক এইরকম ভাবেই নীল, এটা কোনো এডিট বা কিছু না, পুরোটাই নীল। যেটা অন্যান্য বিচে নর্মাল জলের কালারই ছিল, বাট এখানটা পুরোটাই ব্লু কালার ছিল। আর এটা আমি 0.5x এ ভিডিওটা নিয়েছি যেন বাটারফ্লাই শেপটা পুরোটা বোঝা যায়, তো দূর থেকে পুরো বাটারফ্লাই শেপটা বোঝাও যাচ্ছিল। তো সেদিন তো এখানেই অনেকটা টাইম কাটিয়ে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম, তারপরে গাড়িতে উঠে যাচ্ছিলাম নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল আগন্ডা বিচ। এই বিচটাও খুব সুন্দর ছিল চারিদিক দিয়ে। আর তাছাড়াও এই বিচে প্রচুর ফরেনার ভর্তি ছিল, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন ফরেনাররা হেঁটে বেড়াচ্ছে, জগিং করছে, এরকম ব্যাপার ছিল। অনেকেই ভেবে থাকে যে গোয়া মানে পুরোটাই সমুদ্র, যেখানে যাই সেখানেই সমুদ্র, শুধু আলাদা আলাদা নাম। বাট প্রত্যেকটা সমুদ্রের মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য আছে, সেটা হয়তো এই ভিডিওতে ফুটিয়ে তোলা সম্ভব না যতক্ষণে নিজে চোখে না দেখবে। তারপর এই দুটো জায়গা ঘুরেই আমাদের পেয়ে গেছিল প্রচুর জোরে খিদে, তো আমরা নিয়ে নিয়েছিলাম একটু স্টার্টার। এখানে কোনো সি ফুড বা চিকেন আইটেম ছিল, আর নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক। সমুদ্রের পাশে মনোরম দৃশ্য এনজয় করতে করতে একটু রিফ্রেশ হচ্ছিলাম। তারপর সাডেন দেখি এই একটা কিউট বেবি আমাদের দিকে তাকাচ্ছে আর হাসছে। তারপর সমস্ত কিছু শেষ করে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা ছিল কোলা বিচ। গোয়া যাওয়ার আগে আমরা এত রিলস, এত ইউটিউব সার্চ করেছি যে সমস্ত কিছু আমাদের নখদর্পণে চলে এসেছিল। আর কোলা বিচ যাওয়ার জন্য আমরা ছিলাম খুব এক্সাইটেড। বাট আমাদের একটাই ব্যাড লাক ছিল যে ওই দিন নেভিদের কিছু একটা প্রোগ্রাম ছিল যার জন্য সমস্ত ওয়াটার রাইড, ওয়াটার অ্যাক্টিভিটিস সমস্ত কিছু বন্ধ ছিল। প্রথমের দিকে একটু মন খারাপ হলেও পরে মনকে সান্ত্বনা দিলাম যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আমরা পরে কোনো একটা দিন করব। তো যাই হোক, তারপরে আমরা কোলা বিচের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। এই বিচটাও ছিল খুব সুন্দর, একদমই অন্যরকম। মেইনলি কোলা বিচ যেটার জন্য ফেমাস, মানে কায়াকিং, যেটা আমি দেখে গিয়েছিলাম বাট সেটা করতে পারিনি। বাট এখানে এরকম বোটগুলো আর নারকেল গাছ সমস্ত কিছু একসাথে দেখে খুব ভালো লাগছিল। এখন তো গোয়া যাওয়ার পিক সিজন, এর মধ্যে যদি কেউ যাও গোয়াতে তো কায়াকিং কখনোই মিস করো না। এরপরেই আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট জায়গায়, যেটা হলো কাবো দে রামা ফোর্ট অ্যান্ড কাবো দে রামা বিচ। ফেমাস মুভি দিল চাহতা হ্যার শুটিং কাবো দে রামা ফোর্টেই হয়েছিল, তো কাবো দে রামা ফোর্টটা আমরা ওই জন্য মিস করিনি। এখানে যেতে গিয়ে মাঝখানে আরেকটা বিচ পড়েছিল যেটার নাম ছিল প্যাডেল বিচ। তারপরে আমরা কাবো দে রামা ফোর্টের উদ্দেশ্যে এগিয়ে যাই। অনেককে দেখেছিলাম এই জায়গাটায় দিল চাহতা হে গানটা দিয়ে অনেক রিলস ভিডিও আপলোড করতে, বাট উঠতে যা কষ্ট হয়েছিল, বাট কষ্ট হলে উঠতে হয়েছিল। আমি বোন দুজনে উঠেছিলাম। অ্যাকচুয়ালি এই ফোর্টের উপরে উঠলে এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, তো এই কারণেই সবাই এই উপরটায় ওঠে। আর এখানে শুটিংও হয়েছিল যার জন্য এটা এত পপুলার। আর এখানে তো হাঁটতে হাঁটতে বোনের পা কোমর ব্যথা করছিল, তো হাঁটতে পারছিল না ঠিকভাবে। আর অ্যাট লাস্ট যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই সানসেটটা। গোয়ার সব থেকে বিউটিফুল সানসেট হচ্ছে কাবো দে রামাতে। তো কেউ কাবো দে রামাতে গেলে এই সানসেটটা কখনো প্লিজ মিস করো না, না হলে জীবনে অনেকটা জিনিস মিস হয়ে যাবে। তো এরপরে সেরকম একটা কোথাও যাওয়ার ছিল না, তো এখানে অনেকক্ষণ বসে আমরা টাইম কাটিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম একটু শপিং করতে।
কারণ কোথাও ঘুরতে গেলে তো আমাদের শপিংটা একদম মাস্ট। ঘুরতে যাওয়ার আগে, ঘুরতে গিয়ে, ইভেন ঘোরা থেকে এসেও শপিংটা যেন বন্ধই হয় না, জানি না কেন। তো এত কিছু কিনেও নিয়েছিলাম ওই দিন। আরেকটা জিনিস খুব সুন্দর দেখলাম গোয়াতে, যেখানে হ্যান্ডমেড অনেক কিছু পাওয়া যায়, যেগুলো ডিরেক্ট কাশ্মীর থেকে আসে। কাশ্মীরি কাজের অনেক গ্লাস, টিফিন বক্স, বাটি, অনেক কিছু সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ, এগুলোও খুব সুন্দর ছিল। এগুলো ছাড়াও এখানে শপিং করার অনেক জিনিস ছিল। আমরা প্রায় সমস্ত শপিং এখান থেকেই করে নিয়েছিলাম, মানে সাউথ গোয়া থেকে করেই আমরা গিয়েছিলাম। তারপরে একটু রাত করে আমরা হোটেলে পৌঁছাই, তারপরে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এরকম একটা ভিউ এনজয় করছিলাম। সেই দিনের ডিনারটা আমরা আমাদের রিসর্টেই করেছিলাম, নিচেই খাবারের ব্যবস্থা ছিল। তো আমরা অর্ডার করেছিলাম রুটি অ্যান্ড পনির, আর তার সাথে সাইডে চলছিল খুব সুন্দর সুন্দর মিউজিক। তো খেয়ে দিয়ে উপরে এসে তো আমি নাচতে লেগে গেছিলাম, নাচতে নাচতে কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলাম। তো টাটা।